স্বপ্নের মাঝে তোমার কাছে এসেছি, আমাকে একটিবার আশীর্বাদ করে যাও মা, আমায় আশীর্বাদ করে যাও। দেবতার মন্দিরে আমি অঞ্জলি জোগাই, দেবদাসী হয়ে মাগো পুজিব দর্শন করো মা, আমায় দর্শন করো। একই সোনিকা, স্বামী এই পূজার মন্দিরে বসে তুমি কার পূজা করছো? আমি যে দেবীর পূজা করছি। দেবী? সে কোন দেবীর পূজা করছো তুমি? আমি নতুন দেবীর পূজা করছি। নতুন দেবী? এই স্বামী, এই সোনিকা, তুমি যে কোন দেবীর পূজা করছো তুমি আমাকে প্রকাশ করে খুলে বলো। দেখো স্বামী, আমার নতুন দেবীর নাম হচ্ছে ওই দেখো, ওই দেখো সে দেবী মনসা। পূর্বেই বলেছি তোমাকে আমি, ওই পুঁজিবরা ব্যাংক খুলির কানির পুজো, তথাপি সেই পূজা আমার চম্পক না করে। কি বলছো তুমি? কিছু বুঝতে পারছি না। আমি যে নাগ বিরোধী, কিন্তু এই চম্পক নগরে কোনো চেংপুরের কানির পূজা হবে না। আমি চাই শুধু নাগ বংশকে ধ্বংস করতে। বল সোনিকা, বলো এই পূজার তুমি ভঙ্গ করবে কিনা? জানো স্বামী, তোমার এই সেদিনের কথা সে মনে নেই যখন তুমি শিঙ্কল পাড়িতে আবদ্ধ হয়েছিলে। আরে দেবী মনুষ্য ছাড়া আমার সংসারে সেই মনুষ্য ছিল। আমি আমি মনুষ্য ছেড়ে কাউকে পুজো করতে পারবো না। একই বলছো? আমি শীতল পেটে গেছিলাম বাণিজ্যে, কিন্তু মনুষ্য আমাকে কি করেছে তুমি জানো? এই 6 পুত্র মারে আমারে করে সংঘাত, 14 দিনটা ধনদণ্ড মালো সাগরে চলে। আর সেই পূজা করবো আমি আমার চম্পক নগরে। স্বামী, বলো সোনিকা, তুমি এই পূজা ভঙ্গ করবে কিনা? না, আমি করতে পারবো না। এই দেবী মনুষ্য আমি জলাভিষেক করতে পারবো না। পারবে না? তবে তবে এই পূজার ঘট আমি ভঙ্গ করে দেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। হরির আর পদের চাঁদ পুজো দি
এবার আমাদের চম্পক নগরী। কে তুই? দেবী না মানুষী? যদি দেবী হস তবে আয় আয় তুই আমার সামনে। যদি মানুষী হয়ে থাকিস তবে দেখা দে আমার এই চম্পক নগরে। কি দেখেছ? তোমার সম্মুখে আমি হাজির হয়েছি। কে? শিবের নন্দিনী আস্তিকের কারণে হিনাঙ্গরে দেবী মনসা। এখানে তুমি কেন এসেছো? চাঁদ শুনহি আমারই বচন। তুমি পুজো করো আজ, করি আমি ভজন। আরে চেক পরীক্ষারে আমি দেব আমার হস্তে তোর পুষ্পাঞ্জলি। দেব না দেব না দেব না পুষ্পাঞ্জলি। মনে নেই সেদিনের কথা? এক এক করে মৃত্যু করে ছয় ছয় মতো সুপারি রাগারি দুবাই চৌধুরী সাগরের জলি বন্দি হয়ে রয়েছে চাঁদ। ওই ভাদরে মেরেছিস আমার 6 পুত্রকে, আর ডুবাইছিস তুই আমার 7টি সত্যদিঙ্গানা। কি 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 করতে পারছিস তুই আমাকে? হয় হয় সর্বংশের নির্মূল, তথাপি চাঁদ তোর মস্তকে নাহি দেবে। চলো হরি আর পদের চাঁদ সদাগর দুঃখ রয়েছে কপালে, হয়তো সেটা ভুলে গেছো। বিয়ে সরকার লাগে না করে ত্রিভুবনে জানি বিনাশ ঘটে মনে মনে। আরে চেক ভরে কানে শুনতে চাই না আমার তোর ধর্মের কাহিনী। বল এই চম্পকনগর ছেড়ে তুই যাবে কিনা? কি দেখো চা, এত বাড়ি করে বুঝিয়ে বলছি চা, তবু তুমি কেন বুঝছো না? তাই তো বলি চা দাদা দেখো ফুলো ভাই বোনেরা করি গো দ্বন্দ্ব, থাকিব কৌশল থাকিব हस्ती धोनी पापी पोड़ी देखो दादा फूला पड़ी हस्ती धोनी पापी पोड़ी देखो दादा फूला पड़ी
পুষ্পাঞ্জলি নেবে তুমি আমার হস্তে। বেশ বেশ খেমনি ভাতরে কিন্তু পুষ্পাঞ্জলি দেব তোমাকে। বেশ, এসো এসো দেবী, এই যে আমার সিংহাসনে রয়েছে, এই সিংহাসনে বসো। দেখো দেখো, আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি। দেবী কি বিশ্বাস? দেবী রাগ, তবে তুই আমার হস্তে যখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছিস, তাহলে দেবো আমি তোকে পুষ্পাঞ্জলি। দেখতে পাচ্ছিস আমার হস্তে হেমস্থল রয়েছে, এই হেমস্থল দিয়ে মারতে মারতে তোকে আমি দূর দূর করে তাড়ে দেবো। আর পুষ্পাঞ্জলি যদি দিতে চাস তবে নে আমার হস্তের বিনাশ হলে ভেবে দেখে মনি, যে হেমস্থ দেবে করলি ঘাত, সপ্তাহ পুত্র লক্ষ্মীদেরকে মারবে তোর বিবাহের রাতে টিকা বিচার, আর আমি দেবী বলে হাসবো চাঁদ। চম্পকনগর ছেড়ে তুই যাবি কিনা? চাঁদ, আরেকটি কথা মনে রেখো চাঁদ। বলো, কি বলতে চাস তুই? দেখো চাঁদ, তুমি আমি দেবী বলে অপমানিত করেছি চাঁদ, সেই অপমানের যদি প্রতিশোধ না নিতে পারি, আমার নামে তুই আমার প্রতিশোধ দেবে? তুই আমার কি প্রতিশোধ দিতে পারিস? আর শুনে রাখ, যতদিন চাঁদ বেঁচে থাকবে এই চম্পকের মুখে পুষ্পাঞ্জলি দেবে ওই তোর পদতলে। আমি চাই শুধু নাগ বংশকে ধ্বংস করতে। আরে হে লেঙ্গা, প্রণাম হই সদাগর মশাই, প্রণাম প্রণাম। বলেন সদাগর মশাই। শোনো লেঙ্গা, তোমাকে একটি যে কাজ করতে হবে। কি কাম করবা হবে? শোনো, ওই শহর থেকে একজন ঢোলাইকারীকে নিয়ে আসতে হবে। ঢোলাইদারকে নিয়ে আসতে হবে? হ্যাঁ লেঙ্গা। তাহলে আপনার কি বিয়ে হবে যে ঢোলাইদারকে নিয়ে আসতে হবে? এই যে তোমাকে যে কাজের কথা বলছি আমি, আচ্ছা আচ্ছা, সেই কাজটি করতে হবে। এই চম্পক নগরে এবং গ্রামে গঞ্জে, আচ্ছা ঠিক আছে, শহরে তুমি ঢোল ঘোষণা করে দেবে, কেউ যেন চেংবুড়ির কানের পূজা না করতে পারে। আর কেউ যদি কথা না মানে করেই থাকে? শোনো লেঙ্গা, কেউ যদি করে থাকে তাকে 50,000 টাকা জরিমানা দিতে হবে, আর 6 মাস তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। এটাই আমার করা আদেশ। তবে হলে বেশ সদরমশাই, বেশ, আপনার আদেশ পালন করাই তো আমার কর্তব্য, তাই বিলম্ব করব না। এই মুহূর্তে ছুটে যাবো এই শহরের দিকে, যেখানে দেখতে পাবো একজন ঢুলিদারকে, তাকে দিয়ে ঢোল ঘোষণা করব সারা চম্পকনগরে, কেউ যেন এই কানির পদে পুষ্পাঞ্জলি না দিতে পারে। আমি আসছি সদরমশাই, আমি তবে আসো, দেখবে এই ঢেবুরি ভাতুরি তুই আমার প্রতিশোধ দিতে যাচ্ছিস। এইবার আমি চম্পকনগরে ঢোল ঘোষণা করে দিলাম, কেউ তোমার পূজার প্রচার করবে না। তোমাকে আমি চম্পকনগর থেকে দূর দূর করে তাড়িয়ে দেব।
একি দেখতে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আমি কি করব? সেই ঘাটে যাব না? এই তো পদযাত্রী আসার টাইম হয়ে গেছে। দেখি সে কতক্ষণ ফিরে আসে আমার কাছে। আমি ততক্ষণে সেই পদ্মার অপেক্ষায় থাকবো। নেতা ওই তো আসছে। মনসা, কি করি উপায়? এমন একটা চাঁদের হস্তি ফুল জল পায়। তোমার কিছু বুঝতে পারছি না, বলো তোমার কি হয়েছে বলো না। মানে স্বর্গ হইতে পূজা হইতে হইতে ভগবান স্বর্গ হইতে পূজা হইতে হইতে ভগবান মন থাকি মোর পূজো না হয় তাই দুঃখিত কি বলছো? স্বর্গ হইতে পূজো হইতে হইতে ভগবান মন থাকি মোর পূজো না হয় তাই স্বর্গ হইতে পূজা দিতে যতই দেবগণ আর মাথাতে মরে পূজা না তাই দুঃখিত কি বলছো মনসা? তোমার মন থেকে কি করে তুমি পুজো করবে? তুমি এখান থেকে জলে ডুবে মর। তুমি কোথায় গেছিলে বলো তো? হি দিদি হয় না পুজো নিতে গেলাম দিদি গো, সম্ভব না করে পুজো নিতে গেলাম দিদি গো, সম্ভব না করে কি বললে? পুজো নাহি দিয়া চাঁদ হব বাহার পুজো নিতে গেলাম দিদি গো, চম্পক নগরে পুজো নাহি দিয়া চাঁদ হোগো দিদি সে মানে আমি প্রতিশোধ নিয়েছি জানো। কি প্রতিশোধ তুমি নিয়েছো? মানে চাঁদের না ছয় পুত্র মারিয়াই করেছি চাঁদের না ছয় পুত্র মারিয়াই করেছি হরি তোর
পুত্র মারিয়া করেছি হানি তথাপি নিদারুণ চাঁদ হি না এ দেখিল কি বলছো তুমি তুমি ভুল কাজ করেছিস সেই সৎ পুত্রকে মেরে জানো তুমি কি করে পুজো দেবে হি করি ওই ছয় পুত্র ধরে জনি মারিয়া করেছি সত্যি দিদি আমি ছয় পুত্র ধরে জনি মারিয়া করি আজি কি আশায় পুজিবে তোমায় সোনা ভাঙিয়া হি দিদি আজি ছয় পুত্র ধরে জনি মারিয়া করেছি আজি কি আশায় পুজিবে তোমায় সোনা ভাঙিয়া ছয় পুত্র ধৈর্য তুমি মারিয়াই করছিস হানি কি আশায় পুজবে তোমায় এই সোনা বানিয়ানি তোমায় পুজো দেবে হি দিদি হরে ত্রিভুবনে জানে আমায় বিবাহ ব্রাহ্মণী ত্রিভুবনে জানে আমায় বিবাহ ব্রাহ্মণী তুমি ওরে বিনাদ হরি ভয়া হরি ত্রিভুবনে জানে আমায় বিবাহ ব্রাহ্মণী তুমি যদি যুক্তি না দাও মরে মনসা ত্রিভুবনে জানে বিবাদ ব্রাহ্মণী তুমি যদি যুক্তি না দাও মরিবে আপনি কিন্তু দিদি হয়তো যত যুক্তি দিয়েছো দিদি গো সবই করেছি আমি যত যুক্তি দিয়েছো দিদি গো সবই করেছি আমি ফুল জল না দে দিদি সোনা বাহিয়া কতই যুক্তি দিয়েছো দিদি গো সবই করেছি ফুল জল না দে দিদি সোনা বাহিয়া মনসা যত যুক্তি দিয়েছে দিদি সবই করেছি আমি ফুলে জল না দিদি সেই সোনা বাড়ি আনি শোনো মনসা তুমি গিয়েছিলে মর্তদা আমি চাঁদেরই কাছে চাঁদ শেখর তোমায় চরম অপমান করেছে আমি আছি আমি সদ্যতি দেবো তোমাকে আমি কি বলো তোমার মন দিয়ে শোনো আচ্ছা বেশ। আমি বসলাম। বলি ওগো পোতা মোহরে বাঁধো। আজি আমি বলি ওগো পোতা মোহরে বাঁধো। আচ্ছা বলো আজি কেন না বুঝিবে তোমায় চাঁদ সোনা গো। আজি আমি বলি পোতা পতি পাইকু মরে ধর। আজি কেন না বুঝিবে তোমায় চাঁদ সোনা গো। আমি বলে পদ্মাবতী বাইকটা বড় ধর আরে কেন না বুঝি তোমায় ওই দেখো তোর পরে চাঁদ সদাগর
বুঝতে পারছি না। বুঝতে পারছো না? কি না দিবি? সোলাকে স্বপ্ন জানো শয়ন এবার সোলাকে স্বপ্ন জানো শয়ন এবার প্রভাতী হইলে ওগো দিদি যাই দিগিন সরোবরে এবার কোশলাকে স্বপ্ন জানো শয়ন এবার প্রভাত হইলে ওগো দিদি যাই দিগিন সরোবরে কৌশলে কি স্বপ্ন জানো তুমি শয়ন মন্ত্রে এবার প্রভাত হলে যায় ওই দিগির সরোবরে সরবরি হ্যাঁ সরবরে কি এমন কি হবে? জানো না তুমি কি না তো? এবার মামিতে ভাগিরতে পদ্মা হইবে দর্শন এবার মামিতে ভাগিরতে পদ্মা হইবে দর্শন এবার জোর করিয়া মানকির মালা করিবে হরণ মামিতে ভাগিরতে পদ্মা হইবে দর্শন জোর করিয়া মানকির মালা তুমি বুঝতে পেরেছো মামিতে ভাইবদা হইবে দর্শন জোর করে মাইবালা করিবে হরণ কি বলে মামিকে হরণ করবি? কিন্তু সে তো বলল আমার কোথায় উপায় হলো? তোমার নাম নয় কি করি? এবারে ঘুটিবে চপলায় লগরি ঘুটিবে প্রভাত হাইরে পুত্রকে বিবাহ দিবে তুমি সাথে মা ঘুটিবে চপলায় লগরি ঘুটিবে প্রভাত পুত্রকে দিবে বিবাহ তুমি সাথে মা এবারে তুমি বুঝতে পেরেছো আর কিছু বলবে? ঠিক আছে আমি তাহলে আসি। চলে যাচ্ছ? ও মা আমায় ছেড়ে চলে গেল। না না আমার অনেক কাজ বাকি রয়েছে। আমি কি করব? এক করে কি আমায় শিবের বস্ত্র ধুত্ত করতে হবে।